তো আগের ভিডিওতে আমরা কি করছিলাম? আইডি সেট করছিলাম। ঠিক আছে? যে এটা হচ্ছে আমাদের মডেলের আইডি আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সেই ভ্যারিয়েবল আইডি। জি। ঠিক আছে? যে ভ্যারিয়েবলটা হলো HTML কে যে ধরতে পারবে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ডিলিটের কাজ করব। এখন আমরা কি করব? ডিলিটের কাজ করব। যে ভাই তুমি কাকে আসলে ডিলিট করতে চাও? তুমি কাকে আসলে ডিলিট করতে চাও? তাহলে স্টুডেন্টকে। তাহলে স্টুডেন্ট ডট ডিলিট। তাহলে ওই নির্দিষ্ট স্টুডেন্ট কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আর ফাংশন দিলে কি দিতে হয়? প্যারেন্থেসিস দিতে হয়। ঠিক আছে ভাই? এইটুক কাজ করতে হবে। ঠিক আছে ভাই? এবং আরেকটা কাজ সেই সাথে আমরা করব যে ভাই ডিলিট করার সাথে যেন পেজে রিটার্ন রিডিরেক্ট হয়ে যায়, মানে সেম পেজেই রিফ্রেশ নিজে নিজে হয়ে যায় বা রিলোড হয়ে যায়। তো রিটার্ন রিডিরেক্ট টাইটেল মানে ওই পেজেই সে রিটার্ন রিডিরেক্ট করবে। ঠিক আছে ভাই? ওকে। তাহলে আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে হচ্ছে ডিলিট ফাংশন ইউজ করতেছি আমরা স্টুডেন্টের জন্য। ঠিক আছে? কারণ ফাংশন দিলে কি দিতে হয়? প্যারেনথেসিস দিতে হয়। তাহলে ডিলিট ফাংশন ইউজ ফর স্টুডেন্ট। ওকে ভাই? পরের ভিডিওতে দেখা